দাদাইয়ের কথা গাঁথিয়ে খেতে হবে। আমি ভালোই নিয়ে এসেছি। টুলের মাঠ, আমরা কিছু গন্ধরাজ এটাই। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টারের পর আমরা আধ ঘন্টা বসে থাকবো। জোয়ান এনেছে পত্নীপ্র শাশুড়ি ব্যাগ ভর্তি। এখান থেকে জোয়ান চাইতে হবে, জোয়ানকে একটু হজম করে নিচ থেকে ছুটে আসবো। পথে করিনি সকাল থেকে রে। তুই বললি না আমি হাগুর গন্ধ পাচ্ছি। কি বলছো? ওখানে আছে, ঘুরে এসে তারপরে আবার খাবো মেন কোর্স। দাদাই রোজগারের টাকা। কি বলছো? 14 বার আনতে যাবি? এই কটা ভাত এনেছে মা? মা তো এই কটা ভাত এনেছিস কেন? বেশি আনলে বললো এত ভাত। খেতে শুরু করে দিয়েছে সবাই, জমিয়ে কষিয়ে রসিয়ে নাখড়া। আমার থালা কিন্তু ফাঁকা, হজম করছে। লুলুই ভরসা আমাদের। মা 200 গ্রাম চিংড়ি খাবে। এত চিংড়ি? 200 গ্রাম মায়ের মুখে হাসি তো থামছে না চিংড়ি দেখে। 200 গ্রাম চিংড়ি বলছি যে মায়ের সমান সমান হয়েছে? হ্যাঁ, সমান সমান হয়েছে। কিরে, মায়ের সমান সমান হয়েছে? হ্যাঁ, একটু কম আছে, না বেশি না, এরকম অজস্র চিংড়ি মাছ আমি নিয়ে এসেছি খাবো বলে। কত গ্রাম? 500 টাকা করে। 1000 টাকার খাওয়া খাইনি। লস হয়ে গেল। এখন হিসাব চলছে যে কে কত টাকা খেয়েছে। মা বলছে আমি বোধহয় 400 টাকার খেয়েছি। কুটনিপ্রো কত টাকার খেয়েছে? 700। তুই? আমি হ্যাঁ, ওই 535 টাকার মতো। 545। তুই? চামার নাকি তোরা বলতো চামার? হ্যাঁ, এই হিসাব করছিস কত টাকা খেয়েছিস? তুই কত টাকা? এইসব লোকজনের সাথে আমার ইচ্ছা হয় না। আমার হিসাব তো ওই করছিল যখন ক্যামেরা বন্ধ ছিল, হঠাৎ করে ক্যামেরা দেখে বদলে গেল। এই কি রে ভাই, তুই কত টাকা খেয়েছিস? আমি খেয়েছি, আমি যা বলছি। খাই বাফেতে খাওয়া আমাদের উচিত না। হ্যাঁ, আমরা কিন্তু খেয়েছি। আলা কাটছে যদি এটাই খাই তাদের দাম বেড়ে যাবে। আমরা যেটা খেয়ে মানে আমি যেটা খেয়েছি বোধহয় ওই মাটনটা খাইনি তো। না না, আরো কম খেয়েছিস? 550। এত কম খেয়েছিস? 550? তাহলে কি শাশুড়ি সব থেকে হাইস্ট খেয়েছে? 700। তোর ডালে বোধহয় হিসেবে ভুল করেছে মা। না, আইসক্রিমের দাম কত? এইসব কাস্টমারের জন্য রেস্টুরেন্ট গুলো ঢুকতে দেয় না, জানিস তো? আমি মাটনও খেয়েছি।